হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব সোয়েটার আর্ট। তো এই আর্টটা কিভাবে করতে হয় সেটা তোমরা এই ভিডিও দেখলে শিখে যাবে। প্রথমেই দেখো এখানে আমি ব্ল্যাক কালারের পলিশ পরিয়ে নিয়েছি এবং সেটা পরার পর তার উপর দিয়ে দেখো এখানে আমি ক্রোম পাউডার ইউজ করে নিচ্ছি এবং সেটাকে ডাস্ট আউট করে তার উপর দিয়ে কিন্তু এখানে আমি শাইনি টপ কোট পরিয়ে নিয়ে 1 মিনিটের জন্য কিওর করে নিয়েছি। কিওর করার পর এরপরে সোয়েটার আর্টটা আমি করছি। তো এখানে দেখো আমি রেড কালার মানে অরেঞ্জিশ রেড কালার একটা পলিশ পরিয়ে একটা আর্ট করে নিচ্ছি। তোমরা যে কোনো আর্ট করে নিতে পারো এবং দেখো এখানে আমি কিভাবে আর্টটা করছি। তবে হ্যাঁ, এই শাইনি ক্রোমটা যাতে বোঝা যায় তার জন্য আমি এই লাইন্সগুলো ক্রিয়েট করছি। তো লাইন্সগুলো ক্রিয়েট করার মাঝে মাঝে যেহেতু এই ক্রোম এফেক্টটা রয়েছে তাতে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখো এখানে আমি লাইন্সগুলো কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা ক্রিয়েট করে নিচ্ছি এবং এটা কিন্তু খুব সুন্দর একটা মানে এফেক্ট দেবে এবং এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের এফেক্ট আসবে। এটার কিন্তু কোনো শেপ বা কোনো কিছু নেই। তারপরে দেখো এটাকে কিন্তু কিওর করব না, এটা ইউভি ল্যাম্পে না কিওর করে এটা জাস্ট দেখো উপর দিয়ে এখানে আমি ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার ইউজ করে নিচ্ছি এবং ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার ইউজ করার সাথে সাথে কিন্তু এটা একটা ভেলভেটি টেক্সচার এনে দেয় এবং ভীষণ সুন্দর কিন্তু একটা এফেক্ট দেয়। এখানে দেখো ইউজ করার পর আমি কিন্তু এটা কিওর করেছি এবং ডাস্ট আউট করার পর আমাদের সোয়েটার আর্ট কমপ্লিট। তো কেমন লাগলো এই আর্টটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু করে দিও। প্রথমেই দেখো এখানে একটা লাইট পিঙ্ক কালার পরিয়ে সেটাকে কিওর করে নেওয়ার পর ওপর দিয়ে কিন্তু এখানে হাইনশাইন আমি ক্রোম পাউডার ইউজ করে নিয়েছি। ক্রোম পাউডারটা এখানে দেখো হাতের সাহায্যে ঘষে ঘষে ইউজ করে নিলাম এবং দেখো এখানে তারপরে দেখো ওপর দিয়ে কিন্তু আমি এখানে একটা ম্যাট টপ কোট পরিয়ে নিয়েছি। ম্যাট টপ কোটটা আমি এখানে 1 মিনিট ইউভি টর্চে কিওর করে নেওয়ার পর ওপর দিয়ে কিন্তু এখানে আমি রোজ পেটেলস আঁকছি। তো দেখে নাও তোমরা কীভাবে রোজ পেটেলসটা আঁকছি। ছোট ছোট করে 3টে রোজ কিন্তু এখানে আমি আঁকবো। ডিজাইনটা দেখো এখানে জাস্ট ফর রোজটাই হচ্ছে হাইলাইট এবং রোজটা দেখো কীভাবে করছি। তোমরা এইভাবেই কিন্তু সেম প্যাটার্নে কিন্তু রোজগুলোকে এঁকে নিতে পারো। তো দেখো এখানে রোজটা আঁকার সময় একটুখানি সরে গেছে ক্যামেরা থেকে যেহেতু আমি করছিলাম। 3টে রোজ দেখো এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পর এর উপর দিয়ে কিন্তু আমি এখানে ক্রোম পাউডার ইউজ করে নিচ্ছি, সরি ক্রোম না, এখানে আমি ইউজ করে নিচ্ছি পিগমেন্ট পাউডার। তো এখানে দেখো পিগমেন্ট পাউডার ইউজ করে নিচ্ছি এবং নেওয়ার পর এগুলোকে ঝেড়ে কিন্তু ওপর দিয়ে আমি টপ কোট ইউজ করে নেব। তো দেখো কতটা সুন্দর লাগছে। ওপর দিয়ে রোজটাকে আমি একটু জুম করে নিলাম, তোমাদের কেমন লাগলো জানি। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব 3D আর্ট কিভাবে করি। তো দেখো প্রথমেই এখানে আমি কিন্তু একটা পলিশ পরিয়ে সেটাকে কিওর করে ম্যাট টপ কোট নিয়েও সেটাকে কিওর করে নিয়েছি। তারপরে দেখো এখানে বিটস তুলে এক একটা প্রেস করে করে 3টে ফ্লাওয়ারের প্যাটার্নের পেটেলস করেছি। তার ভেতরে দেখো আর একটা ছোট পেটেলস করছি। আগে যে পেটেলসগুলো সাইজ ছিল তার থেকে একটু ছোট হবে, কারণ তাহলেই কিন্তু ফ্লাওয়ারটা দেখতে সুন্দর লাগবে। তারপরে দেখো ভিতরে একটা কমার মতন কিন্তু এফেক্ট ফ্লাওয়ারের পাপড়ির মধ্যে করে নিচ্ছি এবং সাথে এটাকে আরও বড় করার জন্য আরেকটা পেটেলসও সাইড দিয়ে করেছি। এরপরে পেটেলসের সাথে কিন্তু পাতাও অ্যাড করতে হয়, না হলে কিন্তু ফুলটা ফোটে না। তো দেখো এখানে আমি পাতাও মোটিভ করে নিয়েছি সেমভাবে। এই সবগুলো ডিটেলসে আরও শিখতে গেলে অবশ্যই আমাদের ক্লাস জয়েন করতে পারো। আমাদের 16 তারিখ থেকে ক্লাস। তো তোমরা যারা চাইছো জুন মাসের ক্লাসে ব্যাচ জয়েন করতে ঝটপট অ্যাডমিশন নাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো তোমাদের সাথে নতুন একটা ট্রেন্ডিং আর্ট শেয়ার করবো বলে চলে এলাম। প্রথমে দেখো এখানে আমি জেলি জেল পলিশ ইউজ করে নিলাম, যেটা এখন ভীষণই ট্রেন্ডিং চলছে, সবাই খুব ইউজ করছে। তো আমি কেন পিছিয়ে থাকবো, আমিও ইউজ করে দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেটাই নিই সেটাই তো তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো দেখো এখানে দুটো কালার নিয়ে আমি কিন্তু ভালো করে অমরে এফেক্ট দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এটা 60 সেকেন্ড কিওর করে নিয়েছি। কিওর করার পর ওপর দিয়ে এখানে আমি মিল্কি হোয়াইট বেস পলিশ ইউজ করে নিচ্ছি, যেটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়। দেখো এখানে ইউজ করার পর এখানে সিলসের বাবল জেল ইউজ করব এবং দেখো এখানে ডটিং টুলের সাহায্যে আমি জাস্ট ডট ডট করে বাবল জেলটা ইউজ করছি। ভীষণই সুন্দর লাগছিল সামনে থেকে, জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিল, একটা অন্যরকম এফেক্ট লাগছিল। তো আমরা তো এফেক্টগুলো দেখার জন্য বিভিন্ন রকম জিনিস ট্রাই করি। তো দেখো কত সুন্দর লাগছে এখানে জেলটা। তো দেখো জেল ইউজ করার পর তারপরে কিন্তু এটা ইউভি ল্যাম্পে কিওর করে নিয়েছি। কিওর করার পর ওপর দিয়ে কিন্তু এখানে টপ কোট দিয়ে সিল করে দিই। এটা না হাত দিয়ে ওপর দিয়ে যদি ধরছিলাম তো বাবলের যে একটা উঁচু উঁচু ব্যাপারটা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছিল। দেখো কিরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও।
প্রথমেই একদম নিউড কালারের পলিশ পরিয়ে নিয়ে সেটাকে কিওর করে ম্যাট টপ কোট লাগিয়ে নিয়েছি। ম্যাট টপ কোট লাগানোর পরে এখানে দেখো ভি ফ্রেঞ্চ করছি এবং একদম দেখো হোয়াইট কালার দিয়ে ভি ফ্রেঞ্চটা করছি, কারণ এর পরের আর্টটা করার জন্য আমাদের কিন্তু হোয়াইট বেসই চাই। তো সেটাকে ভেতরে সরু লাইনার ব্রাশ দিয়ে ভালো মতন ফিল করে দিচ্ছি, ভেতরটা যাতে খুব সুন্দরভাবে ফিল হয়ে যায়। তারপরে কিওর করে আমি মিডিলে দেখো এখানে রেড কালার গ্রিন কালারের ব্লুমিং ইঙ্ক ইউজ করছি এবং তারপরে কিন্তু এটাকে ভালো মতন স্প্রেড করে নিয়েছি ব্লুমিং ইঙ্কটাকে অ্যাসিটোনের সাহায্যে, এবং তারপরে সেটাকে কিওর করে আমি কিন্তু এই ভি ফ্রেঞ্চটা একটা সরু লাইনার গ্লিটার লাইনার পরিয়ে নিয়েছি এবং সেটাকে কিওর করে ওপর দিয়ে দেখো শাইনি টপ কোট দিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। একদম নতুনত্ব একটা ভি ফ্রেঞ্চ, যেটা দেখতে ভীষণই অ্যাট্রাকটিভ। তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই তোমরা কিন্তু জানিও। নিত্য নতুন আইডিয়া এবং ভিডিও দেখার জন্য নেলের অবশ্যই আমার পেজটাকে এবং সাবস্ক্রাইব করে